কিরে দীপক, কি মনে করে দোকানে এলি? একটা কাজে এসেছি কাকা, তোমার সাথে কিছু কথা ছিল। তো কি এমন কথা বলবি যেটা বলবার জন্য এই ভর দুপুরই দোকানে আসতে হলো? একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না কাকা, তাই ভাবছি নিজে কিছু একটা করব। বেশ, আমিও তো তোকে কতদিন বলেছি এইভাবে বাড়িতে বসে না থেকে আমার দোকানে এসে বস। এতে তোরও সময় কাটলো, আমারও কিছু উপকার হলো। সে তো আগে বসতামই, তোমার দোকানে বসা নিয়ে কত কিছু হয়ে গেল, সেসব তুমি হয়তো ভুলে গেছো কাকা। তোর কাকিমা কি বলতে কি বলেছে সেসব মনে রাখলে কি চলে রে? আসলে কাকা, আমি নিজের জন্য এভাবে কিছু একটা করব, এটাই ভাবছি। ধরো নিজের একটা দোকান দিলাম। নিজের দোকান দিবি কি রে? দোকান দিতে কত টাকা দরকার হয় জানিস? না জেনে তো আর এসবে নামছি না। তুমি শুধু বলো যে আমি কি করতে পারবো, মানে এটা করতে পারবো কি না। তুই এখন বাড়ি যা, আমি রাতে বাড়ি এসে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা বেশ, আমি তাহলে আসছি। হ্যাঁ তাই যা। হ্যাঁ রে রঞ্জন, ওই মিনসে দীপকটা কই রে? সারাদিন ধরে চোখে পড়ছে না। আমি জানি না মা, হয়তো আবার কোথাও ঘুরতে গেছে। ঘুরতে গেছে মানে? সারাদিন কাজকর্ম ফেলে শুধু ঘুরে বেড়ানোই কি তার কাজ? হ্যাঁ, ঘরে বসে থাকলে আমার অন্তরটা জ্বলে, বাইরে গেলেও জ্বলে। তুমি তো জানো মা, দীপক দাদা একটু অন্য রকমের মানুষ। দোকান বাজারের কাজ তোর ভালো লাগে না। ভালো লাগে না মানে? ছেলে মানুষ হয়ে খালি বসে বসে ভাত খাবে, সেটা কি আর মেনে নেওয়া যায়? খালি স্বপ্ন দেখে দোকান দেবে, ব্যবসা করবে। ব্যবসা কি আর ছেলে খেলা নাকি রে রঞ্জন? মা, রাগ করো না, ও হয়তো এবার সত্যি কিছু করতে চাইছে। হুম, ওরে দিয়ে কিচ্ছুটি হবে না রে। শুধু মুখে বড় বড় কথা বলবে, কাজের বেলায় লবডঙ্কা। তোর বাবা যদি ওকে কিছু বলতো তাহলে এভাবে মাথা উঁচু করে কথা বলতে পারতো না। তুমি একদম ঠিক কথা বলেছ মা। আমি তো দেখি দাদা সব সময় ওই মোড়লের চেলার সাথে ঘুরে বেড়াচ্ছে। সে নাকি নিজে নিজে দোকান দেবে। হুম, নিজে দোকান দিবে? সে তো গরুর গাড়ি ঠেলতে পারে না, আবার দোকান চালাবে কি করে? হ্যাঁ বলি, দোকান দেওয়ার মতো এত টাকা পয়সা আসবে কোত্থেকে? হ্যাঁ কোত্থেকে রে? সব শেষে আবার লোকজনের কাছে ধার চাইতে হবে। ধার নেবে কি গো? ঠিক বাবার কাছে চাইবে, তুমি দেখো মা। দিক না দিক, তারপর দেখবি তোর বাবা একদিন কি আর আমার একদিন। কিরে দীপক, তুই এ সময় আমার কাছে এলি, কিছু বলবি নাকি রে? জি মোড়ল মশাই, একটা কথা ছিল বই কি। হ্যাঁ বল, কি বলবি? তোকে দেখছি কিছুদিন ধরে কেমন যেন চুপচাপ হয়ে গেছিস, কিছু হয়েছে নাকি রে? হ্যাঁ, আসলে মোড়ল মশাই, আমি আর এভাবে ঘরে বসে থাকতে চাইছি না, নিজে কিছু একটা করতে চাই। ভেবেছি একটা দোকান দেব। দোকান দিবি? তা বেশ ভালো ভাবনা, কিন্তু ব্যবসা কেবল ভাবলি হয় না রে দীপক। পুঁজি কোথায়? তোর কি হাতে কিছু আছে নাকি তোর কাকা তোকে পুঁজি দেবে না? সেটাই তো সমস্যা মোড়ল মশাই, আমার হাতে তেমন কিছুই নেই। এইদিকে আমার কাকাও আমাকে কোনো সাহায্য করবেন না বলে দিয়েছেন। তবে তো একটা ঝামেলা বাঁধিয়ে দিলি রে দীপক। শোন দীপক, ব্যবসা মানে কিন্তু শুধু দোকান খোলা নয়, হিসেব রাখতে জানতে হয়, লোকজনের সঙ্গে মানিয়ে চলতে হয়, ধৈর্য ধরতে হয়, জানতে হয়। তুই কি এসব সামলাতে পারবি? পারবো মোড়ল মশাই, শুধু আপনি আমাকে একটু পথ দেখান। তোর চোখে বেশ আগ্রহ দেখছি, তবে আগে ঠিক করে ভেবে দেখ। দোকান খুলতে হলে জায়গা, মাল আনতে টাকা, ধৈর্য, এই তিনটেই চাই। তোর মধ্যে এসব শেষ অবধি থাকবে তো? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব মোড়ল মশাই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই এখন যা। জি আচ্ছা, আমি তবে আসছি। আরে রমেশ দা, কেমন আছো? হ্যাঁ, দেখি দেখি 1 কেজি চিনি আর আধা কেজি ডাল দাও তো। তা না হয় দিলাম, তবে পকেটে টাকাটা আছে তো মদন? এই দেখো, আজকে আমার টাকাটা আনতে ভুলে গেছি। আমি বলছি যে টাকাটা কালকে দিলে হবে না? আজকের জন্য বাকিতে দিয়ে দাও না গো রমেশ দা। আরে বাপু, তুই তো মাসে 30 দিনই কালকে দেব বলিস। আজকাল আমার দোকানটা তোর বাপ দাদার ভান্ডার হয়ে গেছে নাকি? আরে দাদা, এইভাবে কেন বলছো? আমরা তো ভাই ভাই, তুমি ছাড়া আমাকে আর কে দেবে বলো?
সে ভাই ভাই থাকবি নিজের ঘরে গিয়ে, ব্যবসায় এসব চলবে না। আমার দোকান চালাতে টাকা লাগে। টাকা দেবো না বলিনি তো, আজকের মতো দিয়ে দাও না দাদা। বাকির খাতাটা একবার দেখবি নাকি? তোর নামই তো সব পাতা ভরে গেছে। দেখো কাণ্ড, তুমি এত রাগ করছো কেন গো? দেবো বলছি তো। তুই আজকে যা তো ভাই, ফালতু বিরক্ত করিস না। কালকে টাকা নিয়ে আয়, তারপর জিনিসপত্র দেব। তাহলে দেবে না তো? তুই আজকে যা তো ভাই, ফালতু বিরক্ত করিস না। কালকে টাকা নিয়ে আয়, তারপর জিনিসপত্র দেব। তাহলে দেবে না তো? তুই যা তো ভাই। ঠিক আছে, যাচ্ছি, আমিও দেখে নেব। নে রঞ্জন, তোর ভাতটা নে। কাকা যতদিন বেঁচে আছে পেট ভরে খা। গিন্নি, খাওয়ার সময় এভাবে বলতে হয় না। ওই লাই দাও, লাই দিয়েই ওরে আরো মাথায় তোলো। আমার কি? আমি তো কাজের চেষ্টা করছি, আর কি করতে বলছো আমাকে? তাছাড়া আমার বাবার জমিগুলো এবং কাকার কাছেই তো আছে, সেখান থেকে কিছুটা দিলেও আমার উপকার হতো। শুনলে, হলো তো? শান্তি হলো তো? বলি, তোর বাপের জমি কি তোর কাকা খেয়ে নিয়েছে? হ্যাঁ, সেইগুলো তো তোর পড়াশুনো করতেই অর্ধেক চলে গেছে, তাও তো কাজের কাজ কিচ্ছু হলো না। এত বড় বড় কথা বলিস না দীপক। দুপুরেও দোকানে গিয়ে বড় বড় কথা বলে এলি, এখন আবার কাকির মুখে মুখে কথা বলছিস। এভাবে চললে কিন্তু। কি এভাবে চললে কি বাড়ি থেকে বের করে দেবে? ওই একটা জিনিসে তো শুধু বাদ আছে। হ্যাঁ, সেটা করলে বলো, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। ফালতু কথা বাদ দিয়ে খেয়ে নে, আর সকাল থেকে আমার দোকানে বসবি। আমার শরীরে কোলাচ্ছে না রে। আমি নিজের দোকান করব, তোমার দোকানে বসতে পারবো না। তাহলে বাড়ি থেকে চলে যা। কাকার জন্য কিছু করতে পারবি না, আবার কাকার বাড়িতেই থাকবি, তা তো হবে না। এটা আমার বাবার বাড়ি, আমি বেরিয়ে যাব কেন? এতদিন নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থেকেছি, আর না। তাহলে কি করতে চাইছিস? বুঝতে পারছো না? আমাদের এখন বাড়ি থেকে বের করে দেবে। তোমাদের যা বুঝবার বুঝে নাও। দেখলে বাবুর কাণ্ডটা? দেখলে ওই ছেলেকে খাইয়ে নাইয়ে এত বড় করলে গো। হ্যাঁ, সবই দেখলাম, সবই বুঝলামও। হ্যাঁ, কি গো মদনদা, মোড়লের বাড়ি থেকে ফিরছো বুঝি? হ্যাঁ রে দীপক, কিন্তু তোর মুখখানে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আর বলো না, আজকে কাকিমার সাথে বেশ তর্কাতর্কি হলো। মাথায় প্রচুর রাগ উঠে গেছিল, নিজেকে আর সামলাতে পারলাম না। কেন রে, কি হলো হঠাৎ করে? তুমি বুঝবে না গো মদনদা, কত অপমান, কত যন্ত্রণা সহ্য করছি সেটা কেবল আমিই জানি। আজকে মনে হলো আর পাচ্ছি না, তাই মাথায় যা ছিল সব ঝেড়ে দিলাম। হ্যাঁ, একদম ঠিক করেছ। তোমার কাকিটা যে ঝগড়টে মহিলা, আমার তো দেখেই কেমন ভয় করে। তোমাকে আর কি বলবো, যখনই খেতে বসি তখনই এক গাদা কথা শোনাবে। মাথাটা কি ঠিক থাকে? শোনো দীপক, অপমান সহ্য করে কেউ কখনো বড় হতে পারে না। প্রতিবাদ করবে, অন্যায় সহ্য করবে না কখনোই। নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। সেটাই করব ভাবছি। বিকেলে মোড়ল মশাইয়ের কাছে গেলে দেখলাম, তা উনি কি বলল? বললেন তো একটা ব্যবস্থা করবেন, দেখি কি হয়। ওনাকে এখন তোমার ভরসা করতেই হবে। মোড়ল মশাই যার ভালো চান তার কপাল খুলে যায়, তাই বলছি ওনার সাথে বেশি বেশি চলাচল করো। হ্যাঁ, সেটাই করতে হবে। তাহলে চলো এখনই দেখা করে আসি। যাবি? ঠিক আছে, চল। সবই শুনলাম। তুই এবার তাহলে কি করতে চাইছিস? মোড়ল মশাই, শুনলাম আগামী সোমবার নাকি বড় বিল পারে একটা বিশাল হাট বসবে, যদি সেখানে একটা দোকান দিতে পারি। হ্যাঁ কর্তা, আমিও শুনলাম। আর সেখানে নাকি প্রত্যেক বছর বিশাল বড় করেই হাটটা বসে। খুব বেচা কেন হয়। তাই নাকি? বেশ, তো তাহলে দেখি যদি দোকানটা দিতে পারিস, লাগলে মদনকে সাথে রাখিস। কিন্তু মোড়ল মশাই, আরও একটা বিষয় আছে। আবার কি হলো? আমার কাকার কাছে আমার বাবার প্রায় 3 বিঘে জমি আছে, সেগুলো যদি আমার কাছে হস্তান্তর করবার ব্যবস্থা করতেন আমার খুব উপকার হতো।
তাহলে তো তোর কাকার সাথে একবার কথা বললে হয়। বলুন, দরকার পড়লে তাই বলুন, তবুও আমার জমি আমার কাছে আনবার ব্যবস্থা করুন। আচ্ছা বেশ, তাহলে আমি রমেশের সাথে একবার কথা বলবো। তুই তবে এবার যা, দোকান দেওয়ার ব্যবস্থা কর, সময় তো আর বেশি নাই রে। জি মোড়ল মশাই। আগে কর্তা, আমি তাহলে দীপকের সাথে যাই। ঠিক আছে, যা। বলছিলাম যে কাকা, মোড়ল মশাই তোমাকে একবার দেখা করতে বলেছেন। মোড়ল মশাই আমাকে দেখা করতে বলবেন কেন? নিশ্চয়ই তুই সেখানে গিয়ে কিছু বলেছিস। হ্যাঁ বলেছি, আমার বাবার জমি আমার নামে দিতে হবে, সেটাই বলে এসেছি। কি, তোর এত বড় সাহস? আমার খেয়ে আমার পড়ে আমার পেছনে কাঠি করিস? এতদিন সরলা বলতো, আমি বিশ্বাস করতাম না, ভাবতাম ছেলে মানুষ, রক্ত গরম, এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু তুই তো সুবিধের নয় রে। আমি অন্যায় করলে না শোধরাবো? এখানে আমার অন্যায়টা কোথায়? আমার ন্যায্য অধিকার আমি চাইবো না? ন্যায্য অধিকার আবার কি রে? তুই কি বাতাসে এত বড় হয়েছিস? তোর মা বাবা তো সেই কবেই ক্ষত হয়েছে, এতদিন কার খেয়ে বড় হলি? তোমার সাথে এত কথা বলে আমার লাভ নেই। তুমি মোড়লের কাছে গিয়ে যা বলবার বলবে, আর কালকের মধ্যে আমার কিছু টাকা দেবে। টাকা? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ঠিক আছে, টাকা কিভাবে নিতে হয় সেটা আমিও ভালো করেই জানি। যা 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 খুশি কর, আবার রাগ দেখাচ্ছি। বলি, আমি না থাকলে চোখে এতদিন সর্ষে ফুল দেখতিস। সে তুমি বিনা স্বার্থে কিছুই করো না। এখন তোমার সাথে কথা বাড়ানোর ইচ্ছে আমার নেই। টাকা রেডি করে রাখবে, আমি চললাম। টাকা যেন গাছের পাতা, বললো আর আমি ছিঁড়ে দিয়ে দেবো যত সব। আচ্ছা মদনদা, বিলের হাটে কিসের দোকান দিলে ভালো হবে বলো তো? অবশ্যই নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা দোকান দিতে হবে, আর খুবই সাশ্রয়ী হতে হবে। আমি বলি কি দীপক, তোমাকে একটা ছোটখাটো মুদির দোকান খোলো, মানে তুমি খোলো। মুদির দোকান? এতে লাভ ভালো হবে তো? আশা রাখছি ভালো হবে। তাছাড়া মাছের ব্যবসাও করতে পারো। মাছ? এখন তো সিজন চলছে, ভালো সাইজের ইলিশ আর চিংড়ির দোকান দিলে কেমন হবে? ভালো হয়, দিতে পারো। তোমাকে কিন্তু তাহলে সব সময় আমার সাথে থাকতে হবে, থাকতে পারবে? হ্যাঁ পারবো, আর কর্তা তো সেদিন বললেনি যে তোমার সাথে থাকতে। তাহলে আমার আর কোনো চিন্তাই রইল না। নিশ্চিন্তে থাক দীপক, বিধাতা চাইলে সব হবে। এখন তাহলে মাছের আড়তদারের সঙ্গে দেখা করে আসা যাক, আগামীকাল থেকেই তো হাট। হ্যাঁ গো দাদা, তাই চলো। মোড়ল মশাই, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ রমেশ, তুমি তো আজকাল আমার কাছে আসোই না। এই অমলের প্রয়োজনীয়তা বুঝি ফুরিয়ে গেল নাকি? আগে না না মোড়ল মশাই, তা হবে কেন? আমি আসলে তেমন সময় পাই না, তাই আর কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এবার আসল কথায় আসি। তুমি নাকি তোমার ভাইপোকে কোনো কিছুই করতে দিতে চাইছো না। মিথ্যে কথা মোড়ল মশাই। মিথ্যে? মিথ্যে আমি বলছি নাকি আপনি বলছেন কাকা? দীপক, তুই চুপ কর, আমি কথা বলছি তো। মাফ করবেন মোড়ল মশাই, আপনি বলুন, আমি আর কিছু বলছি না। আমি তাকে বলেছি আমার দোকানে বসতে, সে বসবে না, উল্টে নিজের দোকান দেবে বলেছে। তাতে অসুবিধেটা কোথায়? সে যদি নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে তোমার অসুবিধে কেন হবে? আগে মোড়ল মশাই, আমার অসুবিধে কেন হবে? তোমার দোকানে কাজ করে ওর লাভ কি হলো বলো তো? দিন রাত তোমার স্ত্রী তাকে খাবারের খোঁটা দেয়, তুমি কিছুই বলো না। এরপর তার সংসার হলে তখনও কি এমনটাই চলবে? আগে মোড়ল মশাই, আমার স্ত্রী তো ওর ভালোর জন্যই বলেন। আরে থামো তো, এমন ভালো আমার ঢের জানা আছে, এসব বাদ দাও। ওর বাবার জমি জমা সম্পদ যা যা আছে সব দিয়ে দাও। সে না হয় দিলাম, কিন্তু আমি যে এতগুলো বছর ওকে খাইয়ে পড়িয়ে বড় করলাম, সেটার কি হবে? বলি, সেসব কি তুমি ফ্রিতে করেছো? ওর বাবার জমিতে যে ফসল ফলালে বছরের পর বছর, তাতে তোমার লাভ হয়নি বুঝি? আমাকে আর কিছু বলতে হবে না মোড়ল মশাই, আমি সব বুঝেছি। আমি ওর যা কিছু আছে সব দিয়ে দিয়েছি, তবে আমারও একটা কথা আছে। তবে কি? দীপক আর আমাদের সাথে থাকতে পারবে না। তুই কি বলছিস রে দীপক? আমি রাজি। তাহলে তো সব মিটমাট হয়েই গেল। এবার তোমরা যার যার বাড়ি যাও, আমার বিশ্রামের সময় হয়েছে। জি মোড়ল মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যা, এবার মন দিয়ে ব্যবসা কর।
দেখেছো মদনদা, দেখেছো হাটটা কেমন জমজমাট হয়ে উঠেছে না? হ্যাঁ, সেটাই তো দেখছি রে। এতদিন শুধু এই হাটের কথা শুনে এসেছি, আজকে নিজের চোখে দেখেছি। মনটা কেমন আনন্দে ভরে গেছে। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগছে। আচ্ছা মদনদা, আমাদের মাছগুলো কি বিক্রি হবে? আরে হবে হবে, হবে না কেন? একটু ধৈর্য রাখো। কেমন ভয় ভয় করছে গো, যদি বিক্রি না হয়। দাঁড়াও, আমি দেখছি। ক্রেতাকে আমার নিজেরই ডাকতে হবে। ডেকে ডেকে ক্রেতা আনবে? আরে দাঁড়াও না, দেখো না শুধু আমি কি করি। আরে ও দাদা, এখানে তাজা তাজা বড় ইলিশ আছে, লাগবে নাকি? বড় চিংড়ি, বড় কাতলা, কোনটা লাগবে দাদা? তাজা মাছ নিতে চাইলে আমাদের দোকানে চলে আসো। আজকেই ধরা মাছ, একদম টাটকা। তুমি তো দেখছি ভালোই পারো। দাদা, বলছিলাম যে বড় কাতলা মাছের দাম কেমন হবে? খুব বেশি না দাদা, 200 টাকা কেজি। নেবেন নাকি? দাদা, আমাকে তাহলে বড় কাতলাটা ওজন করে দিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি দাদা, 2 মিনিট দাঁড়ান। এই নিন দাদা আপনার কাতলা মাছ। বেশ বেশ, এই নিন টাকা। ধন্যবাদ দাদা। দেখলে দীপক, দেখলে আমাদের মাছগুলো কেমন বিক্রি হয়ে গেল, দেখলে? তাই তো দেখছি গো মদনদা, আমি ভাবতেও পারিনি আমার সবগুলো মাছ এভাবে বিক্রি হয়ে যাবে। যে কদিন হাট থাকবে আমরা রোজ হাটে আসবো, কি বলো? হ্যাঁ, অবশ্যই। বাবা, আমরা কাজটা কি ঠিক করছি? দীপক দাদা জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। এসব কষ্ট বাদ দে তো রঞ্জন, সে আমার মনে কষ্ট দেওয়ার আগে একবারও ভেবেছিল? কিন্তু বাবা, এসব বাদ দে, টাকাটা ওই বাক্সে থাকতে পারে, সেখান থেকে নিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। বাবা, সব হয়ে গেছে, সবগুলো টাকা নিয়েছি। এখন চলো দ্রুত বের হই। ভালো করে দেখেছিস তো? একটা টাকাও ফেলে আসবি না। সব নিয়েছি বাবা, তুমি কোনো চিন্তা করো না। দাদা কালকে মাছ কেনবার মতো কোনো পয়সা পাবে না, আর হাটে দোকানও দিতে পারবে না। সাব্বাস, চল বাবা চল, শিগগির বাইরে চলে চল। দীপক বুঝতে পারলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। চলো বাবা। এসব কি শুনছি রে দীপক? কালকের মাছ বিক্রির সব টাকা নাকি চুরি হয়ে গেছে। ঠিকই শুনেছেন মোড়ল মশাই, আমার কপালে মনে হয় সুখ লেখা নেই, তা না হলে কি এমনটা হয়? একটু সাবধানে থাকবি না দীপক, তোর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোর কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ মোড়ল মশাই, সন্দেহ না, আমি নিশ্চিত তারাই এই কাজটা করেছে। তুই কি তোর কাকাকে সন্দেহ করছিস? তাছাড়া আর কে আছে এমন কাজ করবার? লোকটা এমন একটা কাজ করবে আমি কখনোই ভাবতে পারিনি। তুই এখন কি করবি? ওদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিবি? তুই যদি বলিস আমি ওদের বাড়িতে তল্লাশি করতে পারি। না না মোড়ল মশাই, এসবের কোনো দরকার নেই। সে ভুলে গেলেও আমি ভুলে যাইনি যে সে আমার কাকা। আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমি আর তার বিরুদ্ধে কিচ্ছু করব না। এটা তোর খুবই ভালো চিন্তা রে দীপক, তোর এমন সিদ্ধান্তে আমি ভীষণ খুশি। তুই কোনো চিন্তা করিস না, বিধাতা ঠিক তোকে আবারও সব কিছুই দেবেন। সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে হবে। কি ব্যাপার, আজ বাপ ছেলেতে এত আনন্দিত লাগছে কেন? ঘটনাটা কি? হ্যাঁ, ঘটনা কিছুই না গিন্নি, আজকাল এই উঠানে শান্তি বিরাজ করছে দেখে ভীষণ ভালো লাগছে। সত্যি বলছি, তোমাদের এমন আনন্দ দেখে আমি আজ আজ অনেক আনন্দিত। এতদিন পরে পরিবারের সবাই মিলে একসাথে হাসি মুখে খেতে বসেছি, এর থেকে শান্তির আর কি আছে? মা জানো বাবার মনের এই আনন্দটা কিসের? বুঝেছি রঞ্জন, বুঝেছি। তোরা কি ভেবেছিস কাল রাতে তোরা কি ঘটিয়েছিস সেটা আমি জানি না? ও, তুমি তাহলে সব জানো? হ্যাঁ রে হ্যাঁ, আমি সব জানি। আর তোর বাবাকে বুদ্ধিখানা তো আমি দিয়েছিলাম রে। ও তাই বলো? বেটা আমার উপর দিয়ে চলবার চেষ্টা করছিল, দিলাম পাখাটা ছেঁটে। এবার উঠতে থাক মনের সুখে। হ্যাঁ, একদম ঠিক বলেছ গো। আর আপনারা
এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।